আমার বাড়িতে জানো তো একজন মিষ্টি খেকো মানুষ আছে। মিষ্টি না থাকলেই ব্যাস তার মাথা একদম খারাপ হয়ে যায়। তার উপর পুনেতেও কলকাতার মতো সেই অথেন্টিক বেঙ্গলি মিষ্টি পাওয়াও কিন্তু বেশ কঠিন। দু একটা বেঙ্গলি মিষ্টির দোকান আছে ঠিকই, কিন্তু এক একটা মিষ্টির দাম প্রায় 70 থেকে 80 টাকা। তাই আর কি একটু কষ্ট করেই বাড়িতে বানিয়ে ফেললাম মালপোয়া। মালপোয়া আমাদের মতো মিষ্টি প্রেমী বাঙালিদের কাছে কতটা স্পেশাল সেটা হয়তো বাঙালিকে আলাদা করে বোঝানোর দরকার নেই। এটা একেবারে আমাদের ট্র্যাডিশনাল বেঙ্গলি মিষ্টি, যেটা কলকাতার মিষ্টির দোকান ছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া একদমই অসম্ভব। তাই বাড়িতে মালপোয়া বানাতে গেলে অনেক সময় না সেই টেক্সচার আর টেস্ট ঠিকমতো কিন্তু আসে না। আমার মনে হয় যে কোনো রান্নার পেছনেই ইনগ্রেডিয়েন্টসের মেজারমেন্টটা ঠিক রাখা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। পরিমাণটা ঠিক থাকলে রান্নাটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু একদম অথেন্টিক আসে। আমি এখানে মালপোয়া বানানোর জন্য 2 কাপ সুজি, 2 কাপ ময়দা আর প্রায় 3 কাপ মতো দুধ ব্যবহার করেছি। আর চিনি দিয়েছি প্রায় হাফ কাপ মতো, কারণ মালপোয়াগুলো পরে চিনির রসে ডুবিয়ে দেবো। এরপর আমি একটু মৌরি নিয়ে প্রথমে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, যাতে এর ফ্লেভার আর অ্যারোমা আরও ভালোভাবে বেরিয়ে আসে। তারপর হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা চাইলে গ্রাইন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। এরপর ওই গুঁড়ো করা মৌরিটা আমি মালপোয়ার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। আর ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য এর মধ্যে একটু ঘিও অ্যাড করেছি। তারপর ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিট রেস্টে রাখলেও চলবে। এরপর বানিয়ে নেব মালপোয়ার জন্য চিনির শিরা। এর জন্য আমি নিয়েছিলাম 3 কাপ জল আর 3 কাপ চিনি, দুটো একসঙ্গে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। শিরাটা ভালোভাবে ফুটে এলেই এর মধ্যে আমি দিয়েছিলাম কয়েক টুকরো এলাচ আর স্যাফরন, শুধুমাত্র ফ্লেভারের জন্য। এলাচ আর স্যাফরনের ফ্লেভারটা শিরার সঙ্গে মিশে গেলে মালপোয়াতে একটা সুন্দর রিচ আর অ্যারোমেটিক কিন্তু টেস্ট আসবে। অন্যদিকে এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য তেলের মধ্যে 2-1 ফোঁটা ব্যাটার ফেলে দেখে নিতে হবে। যদি ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিয়ে ওপরে উঠে আসে, তাহলে বুঝতে হবে তেল একদম পারফেক্টলি কিন্তু গরম হয়ে গেছে। তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু মালপোয়া বাইরে থেকে তাড়াতাড়ি বেশি ব্রাউন হয়ে যেতে পারে, অথচ ভেতরটা কিন্তু ঠিকমতো কুক নাও হতে পারে। তাই মিডিয়াম হিটে টেম্পারেচার মেনটেন করাটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এরপর মালপোয়াগুলো মিডিয়াম হিটে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মালপোয়াগুলো ভাজার পরই কিন্তু আমি ডিরেক্টলি তারপর চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট শিরার মধ্যে রাখার পর মালপোয়াগুলোকে আবার উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে কি হয়, সুন্দরভাবে রসটা কিন্তু অ্যাবজর্ব করে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অথেন্টিক বেঙ্গলি মালপোয়া। আর বিশ্বাস করো, টেস্টটা একদম কলকাতার মিষ্টির দোকানের মালপোয়ার মতো হয়েছিল। সেই সফট টেক্সচার, মিষ্টি রস আর মৌরি এলাচের সুন্দর ফ্লেভার সব মিলিয়েছিল একদম পারফেক্ট। তোমরাও যদি বাড়িতে এভাবে মেজারমেন্ট মেনে স্টেপ বাই স্টেপ মালপোয়া বানাও, তাহলে কিন্তু খুব সহজেই পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। টাটা।